হয়েছে। আসলে সে একটা কথাই বলেছে যে কষ্ট না করলে জীবনে কোনো কিছুই অর্জন করা সম্ভব না। তাই আমরা সবাই কষ্ট করব, কৃষির সাথে সবাই জড়িত থাকবো। আমরা চাকরির জন্য ঘুরি, আমরা চাকরি আজকে আমাদের চাকরি হয় না, এই 10 লাখ 12 লাখ টাকা দিয়ে চাকরি করে। আমি মনে করি যে যদি নিজের জমি নাও থাকে তা আমার মনে হয় না যে 15,000 টাকা জমির হারি 15-20 হাজার টাকাও যদি হারি দিয়ে হয় তো ওই টাকা যদি আমরা ইনভেস্ট করি তা আমরা মনে হয় না। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, কেমন আছেন সবাই? আশা করি সকলেই অনেক অনেক ভালো আছেন। দর্শক বন্ধুরা, নগর বাংলা টিভির আজকে নতুন একটি পর্বে আপনাদেরকে স্বাগতম। আর আজকে আমরা আপনাদেরকে নিয়ে চলে এসেছি বাগেরহাটের খানপুর গ্রামে। এই গ্রামে রফিকুল ইসলাম ভাই, তিনি তার একান্ত পরিশ্রম এবং স্বপ্ন নিয়েই তিনি একটি সমন্বিত কৃষি গড়ে তুলেছেন। তিনি টমেটোর চাষ করেছেন, আগাম যে টমেটোর জাতটা আছে সেটা লাগাইছেন, এবং কপির চাষ করেছে, এবং আচ্ছা আপনার এখানে মাছ চাষ হয়, ধান চাষ হয়, কিন্তু এই মুহূর্তে তার এই যে টমেটো চাষ সম্পর্কে এবং কপি চাষ সম্পর্কে তার কাছ থেকে আমরা জানবো এবং আপনাদেরকে জানাবো কী পরিমাণ লাভ করা সম্ভব এই টমেটো চাষ করে এবং কপি চাষ করে, এবং কিভাবে এই চাষটা করতে হয় সঠিক পদ্ধতিতে আজকে আমরা ভাইয়ের কাছে জানবো। তো চলুন আর দেরি না করে ভাইয়ের সাথে কথা বলি। যারা আমাদের চ্যানেলের নতুন দর্শক আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। নগর বাংলা টিভির পক্ষ থেকে আপনাকে স্বাগতম। স্বাগতম। আচ্ছা আচ্ছা, আপনি এই যে টমেটো চাষ করেছেন না, এটা আগাম করেছেন? আগাম করেছি। এই টমেটো চাষটা কতদিন আগে করেছেন? এই ধরেন 30-35 দিন আগে 30-35 দিন আগে গাছ লাগাইছেন শুরু না? করতেছে। হ্যাঁ, আপনি কি এর আগেও লাগাইছেন নাকি এই প্রথম? আমরা প্রতি বছরই করি। মানে আপনি অনেক দিন থেকে মনে হয় অনেক দিন থেকে, আমি এই 7-8 বছর কৃষির সাথে যুক্ত আছেন? হ্যাঁ, 7-8 বছর হবে। আচ্ছা আচ্ছা, এই যে টমেটোটা লাগাইছেন, এটা কি জাতের টমেটো লাগাইছেন? এটা হচ্ছে আসলে এটা একটা হাইব্রিড এই 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 জাত আর কি। আচ্ছা আচ্ছা, মানে এটা আসলে এই তো সব খেয়াল থাকে না, দোকান থেকে আনি, অনেক ওই বিশ্বাস করে দোকান থেকে বেশি আনি। এই দোকানে বললে যে ভালোটা দেন, ভালোটাই দেয় আর কি। প্রতি বছর আর কি এটা লাগান? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা, তো এটাতে ফলন আসে কেমন? ফলন তো আপনারাই দেখতে পাচ্ছেন, আসলে খুব ভালো ফলন। এখন তো আসলে পুরা হয়নি, তারপরেও দেখতে পাচ্ছেন যে ছোট ছোট ধরেছে অনেকটাই। আমি তো আসলে ওদিক থেকে আমার লাভবান আর কি। হ্যাঁ হ্যাঁ, আমি ওদিক থেকে যখন আসলাম দেখলাম যে প্রত্যেকটা ডগায় ডগায় টমেটো এত পরিমাণ। আরো হবে আরো, মানে আর কি শুরু হচ্ছে এখন তো হারভেস্ট করেন না? না, এখনো হারভেস্ট করেনি। তারপরও দেখলাম আমি ওদিক থেকে প্রচুর পরিমাণ হয়েছে। তা এই টমেটোটা যখন লাগাইছেন মাটিটা কিভাবে প্রস্তুত করলেন? মাটিটা যেমন আছে, যেমন বনটা বেছে ফেলে মাটিটা খুঁড়ে দিতে হয়, মানে কোদাল দিয়ে কেটে ছোট ছোট করে ফেলতে, মানে মাটিটা জুরে ভাব করে এরপরে আমরা ওই গাছটা আর কি লাগাই দিই। আচ্ছা আচ্ছা, এই বীজ লাগান? এটা আগে বিচি একখানে মানে এক জায়গায় ফেলে যখন চারা হয়ে যায় তখন ছোট ছোট যখন চারা হয় তখন এই চারাটা লাগাই দিই। আচ্ছা, চারাটা এনে লাগাই দেন? এই কতটুকু একটা গাছ থেকে আরেকটা গাছের দূরত্ব কতটুকু দেন? ধরেন আছে যেমন 2 হাতের মতো। 2 হাতের মতো গ্যাপ দিয়ে একটা গাছ লাগাই দেন, তাই তো? যদি একটা গাছ মারা যায় বা অসুস্থ হয় গাছ, সেক্ষেত্রে আপনি ওই গাছটা কি উপড়ে ফেলে আরেকটা লাগান নাকি? আরেকটা অনেক চারা বেশি থাকে ওখানে, যদি একটা চারা না হতেও পারে সেখানে আমি আরেকটা লাগাই দিই। আচ্ছা আচ্ছা, আর এই যে দেখতে পাচ্ছি আমরা এই যে গাছটা, এই গাছটা নিশ্চয়ই কোনো মানে রোগ আক্রান্ত এরকম মনে হচ্ছে। এখানে মনে করেন আর কোনো গাছে হয়নি, এখন দেখা যাচ্ছে আজকেই দেখতেছি এই একটা গাছে। এখন এটা আমার পরামর্শ নিতে হবে, যারা ওষুধ দেয় কীটনাশকের ওনাদের কাছ থেকে এই পরামর্শটা নেওয়া লাগবে আমার। আচ্ছা, রোগ হলে সেক্ষেত্রে হতে পারে আর কি, তাদের দেখানো লাগবে। রোগ হলে সেক্ষেত্রে আপনি ওই পরামর্শ নিয়ে আর কি ওষুধ স্প্রে করি। করি। আচ্ছা আচ্ছা, কি পরিমাণ খরচ হবে আপনার এখানে জমি আছে কতটুকু?
এইখানে জমি আছে ধরেন টোটালে 3.5 বিঘার মতো। ও আচ্ছা আচ্ছা, আর টমেটো লাগাইছেন এখানে মনে হয় বিঘে কানেক 1 বিঘের মতো হবে। ওই রকমই বেড়ির পরে তো মানে ঘুরে ঘুরে দেখা গেল বিঘা অনেক 1 বিঘের মতো হতে পারে আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো এই 1 বিঘে জমিতে আপনার টমেটো চাষ করতে খরচ হয়েছে কেমন টাকা? এটা আসলে এরকম হিসাব নাই, কারণ এইবার তো প্রতিদিন খরচ করা হয় কি মাঝে মাঝে খরচ করা হয়, আসলে তো এটা লেখা থাকে, কিন্তু এরকম ভাবে এখন হিসাব করতে পারি না। আচ্ছা, আপনি এই টমেটো থেকে কি পরিমাণ টাকা মানে আয় করার মানে ই করতেছেন, আপনি কেমন টাকা লাভ হতে পারে? আমার এই লাভের হিসাব হচ্ছে খরচ মানে এই যে খরচ খরচা বাদেও ধরেন 50-60 হাজার আমার এই বছরে এতে থাকবে আর কি, টমেটো থেকে। এবার কপি আছে, আরো তো কপি বেশি হওয়ার কথা মনে হয়। আরো বেশি হওয়ার কথা, এটা আমার হিসাব নাই, কারণ এটা তো আসলে প্রতিদিন ওই যে প্রতি হাটে বাজারে বিক্রি করে দিই। আচ্ছা আচ্ছা বিক্রি করে দেওয়ার পরে ওটা আর ওইভাবে হিসাবে আসে না আর কি। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। তা মোটামুটি আপনি 50-60 হাজার টাকা আশা করতেছেন আমার থাকবে? টমেটো থেকে আসতে পারে আর কি। আরো তো মনে করেন নিজের খাওয়া চলে গেল, নিজের খাওয়া চলে যায়, কিনা লাগে না। হিসাব করলে দেখা যায় 1 লাখ টাকার মতো প্রফিট করা সম্ভব। সম্ভব, কারণ আচ্ছা। আমি নিজে অনেক সময় নিজে খেতে কষ্ট করি, হুম। অনেকে তো আছে না লোকজন নিয়ে কষ্ট করে। আচ্ছা, আমরা দেখি যে অনেকে বলে যে টমেটো চাষে আসলে লস হয়, কিভাবে লস হয় বলেন তো? ওই যে লস হয় যে আপনার মানুষ তো লোক দিয়ে কাজ করায়, হুম। আমি তো আসলে লোক দিয়ে কাজ করাই না, নিজে কষ্ট করি। হুম। আমার নিজের কষ্টটা মানে এই যে লোকের এই যে লিভার খরচটা এটা তো আমার থেকে যায়, আচ্ছা আচ্ছা। এই জন্য আমি একটু লাভবান বেশি। আর আপনার আল্লাহ দেওয়া নিয়ামত, আপনার মানে এত পরিমাণ টমেটো আপনার এই গাছগুলোতে হয়েছে, আমরা যদি একটু কাছ থেকে দেখাই যে কি পরিমাণ প্রত্যেকটা ডগায় ডগায় টমেটো, এইগুলো হচ্ছে আসলে আল্লাহ দেওয়া নিয়ামত ভাই। আল্লাহ দেওয়া নিয়ামত, আরো হবে, আরো ইনশাল্লাহ আরো ধরবে। অনেক সুন্দর ফলন আসছে এখানে দেখা যাচ্ছে। তো ভাই আপনার এই কপি এইগুলো একটু দেখতে চাচ্ছি, আসেন ভাই। এই যে আমরা এখন যেখানে আছি এটা ফুলকপি না? এটা ফুলকপি। এখানে কতটুকু জমিতে ফুলকপি লাগাইছেন? এখানে আসলে ওইভাবে তো বেড়ি দেওয়া তো, হুম। মানে সেভাবে আমার ই করা নাই, তা ধরেন আপনার 5 কাঠার মতো। 5 কাঠার মতো। কতগুলো গাছ আছে এখানে? এখানে গাছ আছে হয়তো দেখা গেল আপনার 400 গাছ। 400 গাছ আছে। 5 কাঠায় 500 গাছ লাগানো। হ্যাঁ, এইগুলো কি আপনি চারা কিনে এনে লাগাইছেন নাকি নিজের চারা উৎপাদন করা? এটা নিজের চারা উৎপাদন করা। নিজের চারা উৎপাদন করে লাগাইছেন না? এইগুলো থেকে ফলন কেমন আসবে আশা করতেছেন? এখানে আমার যদি 500 হয় 500ই হবে। 500 ফলন হবে না? আর এটা আশা করা যাচ্ছে। এটা আপনার কতটুকু ওজন আসবে একটা হারভেস্ট করার উপযোগী হলে? 1 কেজি 1.5 কেজি, অনেকটা যদি বড় হয়ে যায় 2 কেজি। আচ্ছা আচ্ছা, তো 1 কেজি 300 এই খাত থেকে আপনি কেমন টাকা লাভ করার আশা করতেছেন? এখন তো আসলে তরকারির দাম অনেক, এখন যদি উঠাইতে পারতাম আসলে তো অনেক টাকা পাতাম। এখন যখন আমি উঠাবো তখন কিরাম দাম থাকবে বাজারটা তো আমি সঠিক জানি না। ও আচ্ছা আচ্ছা, তা আপনি যদি একটু আগাম লাগাতেন তাহলে মনে হয় এই মুহূর্তে উঠাইতে পারতেন। আগাম লাগাইলে এখন যদি উঠাতে পারতাম তা একটু মানে বেশি টাকা পাতাম আর কি, আচ্ছা 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 বেশি লাভবান হতাম আর কি। আচ্ছা। এইগুলা হচ্ছে আপনি মাথায় রাখবেন যে কিভাবে আগাম লাগায় ভালো টাকা উপার্জন করা যায়, ঠিক আছে? আপনি আগামী বছর দেখা যাচ্ছে কি একটু আগে আগে লাগাবেন। আশা করা যাচ্ছে। আচ্ছা, আর কি লাগাইছেন একটু আমাদেরকে দেখান যদি। যে ওলকপি আছে ওই পাশে আছে। আচ্ছা ভাই, এইখানে হচ্ছে শালগম লাগাইছেন না? শালগম লাগাইছি, হ্যাঁ, শালগমগুলা এইগুলো মানে হচ্ছে, আমরা কপি বলি যেটা ওলকপি। হ্যাঁ ওলকপি, আমরা শালগম নামে আমরা আর কি যেটাকে চিনি। যেটা বলে আর কি। হুম হুম। তো এই শালগম এটাও তো সব কিছু একসাথে লাগাইছেন না? একসাথে এখানে কতগুলো গাছ আছে? এখানে হয়তো আনুমানিক 200 গাছ, 200-300 মানে এইভাবে আরো ওই পাশে আছে, তাতে অনেক। এই সব কিছু আপনার এখানে ওইদিকে আমরা দেখতে পাচ্ছি বাঁধাকপি না? হ্যাঁ ওটা বাঁধাকপি। বাঁধাকপি লাগাইছেন, মানে আপনার এখানে সব কিছু বেরিয়েছে সেপারেট করা। সেপারেট। আপনার একটা ভেড়িতে হচ্ছে বাঁধাকপি, একটাই ফুলকপি, একটাই শালগম, একটাই টমেটো, এভাবে আপনি সেপারেট করে লাগান যাতে করে সব একটার ভাইরাস অন্যটায় না লাগে। না লাগে। আচ্ছা আচ্ছা। তো আপনার এই যে সমন্বিত যে কৃষি, এখান থেকে টোটাল আপনার এই যে ফসল বলেন, ধান বলেন, মাছ বলেন, সব কিছু মিলে বছরে আপনি কেমন টাকা এখান থেকে প্রফিট করতে পারেন? এই ধরেন 1.5-2 লাখ টাকার মতো। 2 লাখ টাকা বছরে? মনে হয় তো একটু বেশি হয়, কারণ বেশি হয়, ধানে আছে আমার, ধান তো আমার খাওয়া খরচ হয়ে যায় ধান। মানে নিজের খাওয়া চলাফেরা বাদে বাদ দিয়ে আপনি মনে করেন যে সবকিছু খরচ বাদ দিয়ে 2 লক্ষ টাকা বছরে প্রফিট করা সম্ভব। আচ্ছা আচ্ছা। তাহলে আপনি নতুন যে উদ্যোক্তারা আছে, যারা তরুণ উদ্যোক্তা লেখাপড়া শেষ করে চাকরি বেকার ঘুরে বেড়াচ্ছে, তাদের উদ্দেশ্যে আপনি কি বলতে চাচ্ছেন? আমি এদের বলবো যে আসলে আমরা চাকরির জন্য ঘুরি, আমরা চাকরি আজকে আমাদের চাকরি হয় না, এই 10 লাখ 12 লাখ টাকা দিয়ে চাকরি করে। আমি মনে করি যে যদি নিজের জমি নাও থাকে
তা আমার মনে হয় না যে 15,000 টাকা জমির হারি, 15-20,000 টাকাও যদি হারি দিয়ে হয়, তো ওই টাকা যদি আমরা ইনভেস্ট করি তা আমরা মনে হয় না একটা ভালো ফল আমরা পেতে পারি আর কি। আচ্ছা আচ্ছা। তা আমার এরপরে আমরা যে 15-20 লাখ টাকা দিই, আসলে কি আমাদের চাকরি হয় সবার? না। অনেক টাকা আসলে খরচ খরচা করে লেখাপড়া শিখে, লেখাপড়া আসলে জাতির জন্য শেখা উচিত, কিন্তু আমি মনে করি যে এগুলা করলে আমার মনে হয় আমরা লাভবান হতে পারি। আচ্ছা আচ্ছা। একটা জমিতে ফসল হচ্ছে, মাছ হচ্ছে, ধান হচ্ছে, এতে আমার কি সবটাই কি লস যাবে? না, যে একটা কোনো না একটা থেকে একদিক তো থেকে আসবে। এরপরে আমি নিজের তরকারি, আমার এই যে সবজিগুলা কিনা লাগে না, আমার খরচ খরচা চলে যায়, তাই না? আচ্ছা আচ্ছা। তা আমরা মনে করি এতে আমরা লাভবান হতে পারি। আচ্ছা আচ্ছা আচ্ছা। তাহলে আপনি তরুণ উদ্যোক্তাদের উদ্যোক্তা হতে বলতেছেন, পরের চাকরি না করে। আমি মনে করি তাই, আমি নিজেও যখন করি আপনারাও করেন। হ্যাঁ হ্যাঁ, ঠিক ভাই। আর মাটি আমি যদি চলতে পারি, মাটি আপনারাও মানুষকে কখনোই ঠকায় না। মাটি মানুষকে ঠকায় না। আর আমরা যদি প্রত্যেকেই উদ্যোগী হই তাহলে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম কমানো ঠকে যারা নিজে অন্যকে ঠকানোর চেষ্টা করে। অ্যাকচুয়ালি রাইট ভাই। তো আমরা যদি সততা সবাই থাকতে এভাবে হবে। উদ্যোগী হই তাহলে দেশকে আরো অনেকটা দূরে- এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব, হ্যাঁ সম্ভব। আর হচ্ছে গিয়ে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম কমানো সম্ভব। কমানো সম্ভব। হ্যাঁ, আমরা যে আমরা সবাই যদি ঘরে ঘরে একটু করলেও ভাইয়ের মতো এরকম কৃষির সাথে আমরা যুক্ত হই। তো ভাই আপনাকে গাছি কাটলে গাছি তো আমার রস দেয়। হুম। একখান রসের দাম বর্তমানে যদি আমরা কিনে খেতে যাই তাহলে 200 টাকা দাম। হুম হুম আসলে তো একটা রস কিনে তো আসলে পোষায় না, হুম। 3-4 কিনা লাগে। হুম। তা আমি তো এটা থেকে আমার গাছি আমার দিয়ে যাচ্ছে, তাহলে আমি এটার তো আমার অনেক টেগো আসতেছে, কিনে খাওয়া লাগে না। আচ্ছা আচ্ছা আচ্ছা। মোটামুটি আপনার মেলা একটা কিছু কিনে খাওয়া লাগে না। না না না, আমারও অনেক কিছু আছে। এই ধান ফসল আমি কিনবো কি, আমার আচ্ছা। ঘেরে মাছ আছে, এরপরে তেল আর আমার লবণ কিনা লাগে। তেল লবণ, এটা শুকনো বাজার যেটা ওটা কিনা লাগে। আচ্ছা। জিরা টিরা তো আসলে চাষ করা সম্ভব না। হুম হুম। আপনার মতো প্রত্যেকেই যদি এরকম ঘরে ঘরে কিছু হলেও কৃষিকাজ করে তাহলে মনে করেন যে একটু কষ্ট করা লাগবে, একটু কষ্ট করা লাগবে কষ্ট সবার। করতে হবে, যাতে নিজের কাজ কষ্ট করবো না কেন। তো দর্শক বন্ধুরা, অনেক সুন্দর একটি প্রতিবেদন ছিল রফিকুল ভাইয়ের। সুন্দর একটি জীবন সে কিভাবে পরিচালনা করতেছে, কিভাবে এই যে কৃষিকাজ করে তিনি সফল হয়েছে। আসলে সে একটা কথাই বলেছে যে কষ্ট না করলে জীবনে কোনো কিছুই অর্জন করা সম্ভব না। তাই আমরা সবাই কষ্ট করব, কৃষির সাথে সবাই জড়িত থাকব এবং প্রত্যেকে ঘরে ঘরে একটি করে হলেও গাছ লাগাবো। তাহলে আমাদের দেশকে এগিয়ে নিয়ে যেতে পারবো, নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম কমানো সম্ভব। তো দর্শক বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।